নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজকে কিন্তু একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা ছিল মোচার ঘন্ট। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা মোচার ঘন্টটা আমি কীভাবে রান্না করলাম চলো সেটাই দেখে নিই। প্রথমে এরকম মটর ডাল আমি 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই মটর ডালটাকে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মটর ডালটা যতটা ভালো ফেটানো হবে ততটাই কিন্তু বড়াটা সুন্দর ফুসফুসে হবে। তারপরে এই যে কড়াইয়ে তেল গরম করে দিয়ে আমি বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর ডালের মধ্যে বললাম আমি লঙ্কা, নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম একবারে। তো এই যে বড়াগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। তো বড়াগুলো একদমই ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু কিছুটা পরিমাণে তেল, মানে যে পরিমাণে তেলটা আমার লাগবে। তেলটাকে একটু গরম হতে আমি সময় দিলাম। তারপরে তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবারে আমি আগে থেকেই আলু কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। এবার সে আলুটা দিয়ে দেবো। জিরেটা আমি একটু ভাজার জন্য একটু সময় নিয়ে নিলাম। এবারে সে আলুগুলো দিলাম। তবে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব। এবার আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিলাম মশলার একটা পেস্ট। তবে এখানে যেহেতু আমি আগেই বললাম এটা নিরামিষ রান্না, সেই জন্য এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, জিরে আর লঙ্কা। আর তার সঙ্গে হলুদ তো অবশ্যই দিতে হবে। দিয়ে আমি এবারে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আর মোচাটাকে কিন্তু অবশ্যই আমি আগে থেকে সেদ্ধ করে চটকে রেখে দিয়েছিলাম। আর মোচাটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, সেটা আর আমি এখানে দেখালাম না। তো এই যে মোচাটাকে সেদ্ধ করে চটকিয়ে নিয়েছিলাম, এবার সেই মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মোচার সঙ্গে মশলাটাকে মিশিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব আরও। আর দিয়ে দিলাম এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু মোচাতে আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, সেই জন্য এই সময়টা লবণটা একটু কম দিয়ে দিলাম। তো এই যে একদম সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে, মানে দেখেই বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম জল। যেহেতু আমি বড়া দেব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ বড়াটা আবার একটু রসায় নামাতে হবে, যাতে বড়াটা রসটা টেনে নিলে মোচাটা বেশ সুন্দর থাকে হয় আর কি। একদম শুকনো নইলে কী হবে, একটু রস না নামালে মোচাটা একদম শুকনো খড়খড়ে হয়ে যাবে। তো কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এইভাবে। তারপরে এবারে বড়াটাকে আমি দিয়ে দিলাম বড়াগুলোকে। তা বড়াগুলোকে দিয়ে আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে দিলাম আমি। আর একদম সবার শেষে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ থেঁতো করে। আচ্ছা, মাঝখানে একটা জিনিস আমি দিয়েছি যেটা আমি দেখানো হয়নি, মানে ভিডিওটা ঠিকঠাক ওঠেনি। সেটা এখানে মাঝখানে আমি অল্প 1-1.5 চামচ মতো একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। তো এই যে এইভাবে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা অনেকে দেখবে, যাদের ভালো লাগবে তারা অবশ্যই
আমার প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে